মাদক সংশ্লিষ্টতার কারণে আমরা 53 জনকে গ্রেফতার করেছি। সন্তানদের সাথে বন্ধুসুলভ সম্পর্ক তৈরি করবেন। তদন্তকারী কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে এই জায়গায় মদের বাটি করলে আপনাদের এলাকার মানুষের অসুবিধা হবে, যেখানে জনরোষ সৃষ্টি হবে, যেখানে মানুষের সমস্যা হবে, সাধারণ মানুষের সমস্যা হবে, এলাকাবাসীর সমস্যা হবে, সেখানে কখনোই এই ধরনের ঘটনা ঘটবে না। দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার কাটাবাড়ি নয়াপাড়া গ্রামে মদের ভাটি বসানোর প্রতিবাদে যুব সমাজের আয়োজনে ও সামাজিক সংগঠন ফুলবাড়ির আলো এর সৌজন্যে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকেল 4টায় ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক হারুনুর রশিদের সভাপতিত্বে নারী নির্যাতন, বাল্যবিবাহ ও মাদক বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামাহ তমাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফুলবাড়ী সার্কেল ফরহাদ হোসেন ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিবুল ইসলাম। এ সময় ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি হামিদুল হক, পৌর যুবদলের সাধারণ সম্পাদক ও স্বর্ণশিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি মানিক মণ্ডল, পৌর বিএনপির সহসভাপতি মন্তাজ আলী চৌধুরী, ফুলবাড়ী মাদকাসক্ত নিরাময় কেন্দ্র তওবার চেয়ারম্যান ইমদাদ হোসেন, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজকার আলী, নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার সভাপতি লিমন হায়দার, সমাজসেবক আব্দুস সালাম, মসজিদে নূর এর ইমাম আব্দুস সাত্তার, হুমায়ুন কবির সরকার, সাংবাদিক মোরসালিন ইসলাম সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি মীর মোহাম্মদ আল কামাহ তমাল বলেন, জনগণের রায়ের উপরে কোনো রায় নেই। আপনার এলাকাবাসী যেহেতু এই এলাকায় মদের ভাটি বসানোর বিরুদ্ধে, এবং আমরাও তদন্ত করে দেখেছি যে এই এলাকাটি জনবহুল এলাকা, তাই এখানে মদের ভাটি বসানোর অনুমতি দেওয়া হবে না। প্রধান অতিথির এমন বক্তব্যে এলাকাবাসী খুশি প্রকাশ করেন। সম্ভব না। আর আরো একটা কথা বলি, সেটা হলো আমাদের এখানে উঁচু সাহেবেরা এসেছে, আমাদের এসপি সার্কেলরা আছে, এনারা কিন্তু 2-3 বছরের জন্য এক জায়গায় যায়, তাই না? এই ফুলবাড়িকে ভালো করার দায়িত্ব কার? আমাদের। আমরা ভালো করব এবং আমরা আলোকিত সমাজ তৈরি করব, সেটা আমরা করব। সেই আমরা করতে গেলে কি লাগবে? আমাদের বাচ্চা কাচ্চাদের সুশিক্ষিত করবেন, লেখাপড়া করাবেন এবং ভালো কাজে উৎসাহিত করবেন, খেলাধুলায় উৎসাহিত করবেন, মানুষের সেবা করার উৎসাহিত করবেন, মানুষের দুঃখে থাকার উৎসাহিত করবেন। আপনারা জানেন চীনে একটি যুদ্ধ হয়েছিল, আফিম যুদ্ধ হয়েছিল। জাপানিরা অত্যাচার করতো চাইনিজদের উপরে, তাদেরকে মাথা চাড়া দিয়ে উঠতে দিবে না, তাদের যুব সমাজ ছাত্র সমাজকে ধ্বংস করার জন্য নেশা ঢুকে দিয়ে তারা ব্যবসা করত। মায়ানমার যেমন বাংলাদেশে আজকে রোহিঙ্গাদেরকে জোরপূর্বক এখানে পাঠায় ঘোষণা করেছে। কারণ গত 5ই আগস্টের পর অনেক অপরাধী যারা আছে, যারা অন্ধকারে ছিল, তারা কিন্তু বেরিয়ে এসে তারা নতুন করে ওই অপরাধের সাথে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বা অনেকে জড়িয়ে গেছে। আপনাদের অবগত মাসে শুধুমাত্র মাদক সংশ্লিষ্টতার কারণে আমরা 53 জনকে গ্রেফতার করেছি এবং তাদেরকে বিভিন্ন সাজা প্রদান করা হয়েছে। শুধুমাত্র 28 জনকে আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করেছি। কারো 6 মাস, কারো 3 মাস, বিভিন্ন মেয়াদে তারা সাজা ভোগ করছে। এছাড়াও 6টি মাদক মামলা হয়েছে আমাদের গত মাসে। ফ্যামিলি আছেন এখানে, অনেক অভিভাবক, সবাই অভিভাবক আছেন। আপনারা আপনাদের সন্তানদের সাথে বন্ধুসুলভ সম্পর্ক তৈরি করবেন, যেন খুব সহজেই নির্ভয়ে নির্বিঘ্নে তার মনের ভাব আপনাদের এই যে আপনাদের এই এলাকায় দেখবেন যদি কোনো মাদক ব্যবসায়ী থাকে সাথে জড়িত, তাহলে তাকে আপনাকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। এখন সামাজিকভাবে যদি আপনি বলার পরেও সে কথা না শুনে বাধ্য না হয়, এই জন্য যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বেশ কিছু বিষয় আমাদের হারুন সাহেব ইতিমধ্যে বলেছে, সেটা হলো যে একটা হলো বলেছে যে কৃষির কার্ডের বিষয়ে যেটা বললো, তো এটা হলো যে এইটা যে ইউনিয়নে প্রত্যেক এটা তো পৌরসভার মধ্যে আমরা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড একজন করে অফিসার ভাগ করে দিচ্ছি। হ্যাঁ, এখানে যে অফিসার দায়িত্বে আছেন, যেমন আমাদের ওসি সাহেবও আমাদের পৌরসভার কমিটির সদস্য একজন, উনিও কিন্তু একটা ওয়ার্ডের দায়িত্বে আছেন। প্রত্যেকটা
ওয়ার্ডেই একজন অফিসার দায়িত্বে, তারা সংশ্লিষ্ট একটু ওই যিনি দায়িত্বে আছে অফিসার, ওনার সাথে একটু যোগাযোগ করবে। তাহলে আমার কাছে মনে হয় তাহলে এখানে যে 7 নম্বর ওয়ার্ডে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছে, আপনারা ওনার সাথে যোগাযোগ করুন। যে কোনো সমস্যা হলে টিভির কার্ডের যে বিষয়গুলো আছে আপনাদের, যদি নামের চেঞ্জ হয় বা কোনো ডুপ্লিকেসি হয় বা মনে হচ্ছে যে পরিবর্তন করা দরকার, বা কেউ মারা গেছে তার পরিবর্তে তার মা নিবে, বোন নিবে, ভাই নিবে, এরকমও যদি হয়, যে কোনো সমস্যা হলে আপনারা তার সাথে গিয়ে বলবেন। আমার কাছে মনে হয় সমাধান করা সম্ভব। ঠিক আছে, এরপরেও যদি না হয় তারপর আমার সবসময় খোলা আছে, আপনারা আমাকে জানাতে পারেন যে কোনো সমস্যা। এটা আমি চেষ্টা করবো। যেহেতু পৌরসভায় এখন পৌর প্রশাসন ওদের ভাটির যে বিষয়, এটা হলো আপনারা একটা অভিযোগও দিয়েছেন আমার কাছে। আমরা সেই অভিযোগের প্রেক্ষিতে একটা তদন্তও করিয়েছি। তদন্তকারী কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে যে এই জায়গায় মদের বাটি করলে আপনাদের এলাকার মানুষের অসুবিধা হবে, যেখানে জনরোষ সৃষ্টি হবে, যেখানে মানুষের সমস্যা হবে, সাধারণ মানুষের সমস্যা হবে, এলাকাবাসীর সমস্যা হবে, সেখানে কখনোই এই ধরনের ঘটনা ঘটবে না। এটা শুধু এটার বিষয় না, যে কোনো বিষয়, যে একটা মানুষের জন্য বা দুইটা মানুষের জন্য বা গুটি কয়েক মানুষের জন্য বৃহত্তর মানুষের স্বার্থ যদি নষ্ট হয়, তাহলে অবশ্যই বৃহত্তর স্বার্থটাই আমরা দেখব সবসময়। জাতীয় কোনো ধরনের ঘটনা ঠিকানা সেটা আমরা অবশ্যই সবসময় দেখাতে পারবো। মদের ভাটির যে বিষয়টা ইতিমধ্যে আমাদের জানিয়েছি, সেই অনুযায়ী আমরা কিন্তু সেটা স্থগিত করে রেখেছি। এটা এখানে হবে ফুলবাড়ি নতুন পাড়া পৌরসভা হলো রাতের অন্ধকারে এবং নির্জন জায়গায়, তাই তো? ওটা ও কিন্তু আপনার বাসার ভিতর বসে খাইতে পারবে না, এই সাহস কিন্তু হবে না। ও কিন্তু বাইরে বের হয়ে